মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, পাপি তাপি আইরে চুটে, খুদার রহম তুরানের লুটে। পাপি তাপি আইরে চুটে, খুদার রহম তুরানের লুটে। পাহাড় সমান গুনার বুঝা দিবেন আল্লাহ তোমার ক্ষমা করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়াল। এই রোজা মাস পাইয়া যদি আমরা জান্নাতি না হইতে পারি, তাইলে আমরা আল্লাহ নতবাগা। 11টা মাস আমি কষ্ট করলাম, 11টা মাস আমি ইচ্ছা মতো চললাম, শয়তানের ফাল্লাত পড়িয়াম, গুনার কাম করছি, নামাজ ছাড়ছি, 2 লম্বারি 6 লম্বারি করছি। কিন্তু রোজা মাস আমানির লগে লগে আল্লাহর বান্দা নিজরে এমন ভাবে শুধরাইয়া নিছে, মনে মনে তওবা করে নিজের হাতে নিজের খানত ধরিয়া কয়, আল্লাহ আর জিন্দেগিত গুনাহ করতাম না, তওবা করিয়ার গো মালিক, দয়াল মওলা তুমি আমারে জিন্দেগির গুনাহ তলে মাফ করিয়া দেও। আগামী খাইল তলে আমি রহমতর দিন গুলা ধরা শুরু করলাম। প্রথম ভাগর নাম হইল রহমত। রহমতর তো দয়া, রহমতর তো খে করবার দয়া, দূরে হোক খে আল্লাহ করবার দয়া, খারে করবার দয়া। রোজাদার রে জুড়ে হইতে খারে রোজাদার রে দয়া করবা। সত্যি সত্যি দেখা যায় আব্দুল আদর মতো গুনাহগার মানুষ জিন্দেগির গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করিয়া আজকে জন্য আমি প্রথম রোজাটা ধরা শুরু করছি। যেমনি ভাবে খানা পানাহার তলে আমার জবান রে আমি বন্ধ রাখছি, ঠিক তেমনি ভাবে আমার জবান দিয়া যত গুনার কথাবার্তা বার হইতা আওগুলা বাদ দিছি। ভাই বই যা রে, ওই দেখ টলা লাগান সাইরা তোর ভাই, তুই তো ইয়া মুই নাই মা, তুই না পট্টারি বই দিত না। আইয়া বন্ধু বন্ধুকে হালা করতে করতে রাইট হইল। আমার ভাই এখন বন্ধু এখন যেমনি ভাবে খানি পানি তনে নিজরে বাঁচাইলাম, ঠিক তেমনি ভাবে আমার আত্রে গুনার তনে বাঁচাইমু। দয়া করি হতাখান লক্ষ্য করোকা, আমার হাতর গুনার তনে আমি নিজের আত্রে বাঁচাইতাম, জবানের গুনার তনে জবান বাঁচাইতাম, চকুর গুনা, খানোর গুনা, নাকর গুনা, অন্তরের গুনা, নিজের সারাটা বডির গুনা, এমনকি কল্পনার গুনাহ যেগুলা আছে আওগুলার তনে যদি বাঁচিয়া থাকিয়া আমি আমার আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যদি রোজা ধরতে পারি, আমি বান্দা হিসাবে বিশ্বাস রাখতে পারি, যত বড় গুনাহগার আমি হই না কেনে, প্রথম 10টা রোজা রাখার মধ্য দিয়ে আমি গুনাহগার কাঙ্গাল আল্লাহর দয়ার ভিতরে গিয়া ঢুকি যাই। কারণ আমার আল্লাহ হইলা রহমান। দয়া করে হোক আমার আল্লাহকে রহমান অর্থ কি? দয়ালু, অতি দয়ালু। দয়া করে হোক রহমান অর্থ কি? যার দয়ার কোন সীমা, যার দয়া অসীম। দয়া করে কইবানি যার দয়া, যার দয়ার কোন সীমা, দয়ার সীমা নেই। যে তান্ডে মানে এন্দ্রেও দয়া করুন, যে তান্ডে মানে না তারেও আল্লাহ দয়া করুন। মানতা নাই নিসাল কোকা জানি কত মানুষ আছে না নাফরমান, শিরিক করে, বেদাত করে, মাতুই না আল্লাহরে আল্লাহ মানে না এমন মানুষের রিজেক রুটি দেন খে আল্লাহ, ওই এন কিতাল লাগি দেন বলে এন রহমান। আল্লাহর রাস্তে হোক এন কিতা রহমান। রহমান আর দুনিয়া, রহমানে তার নামর ওসিলায় দুনিয়ার প্রত্যেকটা মখলুকাতের দয়া করেন। জুড়ে করেন সুবহানাল্লাহ।
ওয়া রাহিমাল আখিরা। আর রহিম নামর খাতিরে বান্দা যেদিন জমিন তনে বিদায় হয়ে যাইব, আখিরাতের জগতের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, প্রত্যেকটা গাটে গাটে যেদিন ভাই নাই, বন্ধু নাই, আপনজন কেউ নাই, সেই দিন আল্লাহ তার রহিম নামর খাতিরে তার গুলাম বন্দা বান্দিরে দয়া করিয়া পার করব। সুবহানাল্লাহ। আমার কথা বুঝেননি বাসা? এটা আশা করি কথার জবাব আমরা রই যাব। আমরা আল্লাহ দয়াল, আল্লাহ আমার আল্লাহ কিতা যার দয়ার কোনো না আছে। আসরের ময়দানে বহুত জাহান্নামী মানুষ আল্লাহর কৌটো আসতে যাব। আল্লাহ কইবা যাও দুজখ, দিব এক দৌড়ে যাইব জাহান্নামে গিয়া পড়িস। আল্লাহ ফিরিস্তা আল্লাহর কইবা খাড়া করো, আর ওজন রকম দিবা যাও জাহান্নাম। কতখানি যাইব আর ফিরি ফিরি যাইব। আল্লাহ কইবা এন্ডেও খাড়া দশজনটা। তোমারে কইলাম দুজখো যাইতা, এক দৌড় দিলা। আচ্ছা কিতা মনে করলেন জাহান্নাম কিতা হৌর বাড়ি নাকি? দৌড় দিলা গেলাম কি আর শুনো গেলেও তো মাগনা খানি মিলব। আল্লাহ রে গুলাম দৌড় দিলাই, জাহান্নামের হুকুম পাইয়া দৌড় দিলাই। জাহান্নাম তো শান্তির জায়গা না, কষ্টর জায়গা। তখন বন্দায় উঠিয়া কইব, আল্লাহ দুনিয়ায় আমার দীর্ঘ জীবন দিয়া দিসলাই, কিন্তু একটা দিন তুমি রহমান রহিমর কথা আমি শুনছি না। সারাটা জীবন তোমার উস্তা চলছি, উল্টা চলছি। তুমি কইছো বাল্লা করতাম, আমি খারাপ করছি। তুমি কইছো নেকির কাম করতাম, আমি গুনার কাম করছি। ও রব্বুল আলামিন, ও মালিক মওলা, দুনিয়ায় একটা দিন আমি আমার মালিকের হুকুম মানছি না। আজকে তুমি আমার মালিক, তুমি আমার খালিক, তুমি রহমান রহিমে কইছো গুলাম দুজখ যাইতাম। আমার মনের মাঝে আইছে অন্তত কি আমার আল্লাহ আজকে হুকুম দিছেন আমি দুজখ যাইতাম। যদিও আমি বন্দা হিসাবে জীবনে একটা দিন তোমার হুকুম পালন করছি না, আজকে আমার আল্লাহ হুকুম দিছেন দুজখ যাইতাম। আমার মনে আনি লাইছি জীবনে একটা দিন যার কথা শুনছি না, আজকে আমার মালিকের কথা আমি রাখতাম, আমার মালিকের কথা আমি উল্টাইতাম না, আমি জাহান্নামে যাইমু। তবুও নি আমার মালিকের দয়া আমার প্রতি হই যায়। সুবহানাল্লাহ। আল্লাহ দিকাই না গুলাম তুমি খেলে গেলাই, তুমি যদি জাহান্নামের হুকুম পাইয়া রওনা দিলা তেখানে ফিরি ফিরি চাও। তখন বন্দায় উঠিয়া কইব, আল্লাহ দুনিয়ায় থাকতে আলী মকলর মুখে শুনছি রহমান নামের খাতিরে দুনিয়া তুমি দয়া করবা। দুনিয়ায় দয়া করছো রহমানের খাতিরে, আর রহিম নামের খাতিরে তুমি কিয়ামতের ময়দানে মানুষের দয়া করবা। যদিও আমারে তুমি গুলাম রে হুকুম দিছো দুজখ যাইতাম গি, কিন্তু আমার মনের মাঝে কোন সময় আমার রহিম দয়ালে আমি কাঙ্গাল গুনাহগার রে ডাক দিলাইবার যাইস না। ওখানটা ভিতরে আশা লইয়া বারবার তোমার রহমতের দরবারের দিকে আমি ফিরি ফিরি চাই। আল্লাহ ডাক দিয়া কইন, রে গুলাম বান্দা হল, তোমরা দুইটা মানুষে যে আমি আল্লাহ রহিমের উপরে দয়াবানের উপরে যে আশা করিয়ে এমন কাম করছো, আজকে আমি আল্লাহ আমার রহিম নামের খাতিরে দয়া করিয়া তোমরা রে মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিলা। এই নইলা দয়াল আল্লাহ। মাথান বুঝইনি? তাইলে আমি সারা বছর গুনাহ করছি, আজকে প্রথম রোজা তো 10 রোজা আল্লাহর রেজামন্দি হাসিল করার লাগি আমি যদি রোজা ধরি লাইতে পারি, যেমনি ভাবে আমি খানি পানি তনে নিজের জবানরে বাঁচাইলাম, ঠিক আমার জবানের খারাপ কথাবার্তা তনে আমার জবানরে বাঁচাই। মাতুন না সাহেব, আমার কথা বুঝরা নেই।